বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও কয়েকজন উপদেষ্টা। বুধবার আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। ঢাকা সড়কে বাসের কৃত্রিম সংকট, ভোগান্তি। গত কয়েকদিনের মতো বুধবারও ঢাকার বিভিন্ন সড়কে বাসের সংকট দেখা দিয়েছে। পরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসকামী ও কাজে বের হওয়া মানুষজন। প্রত্যন্ত অঞ্চলেও ছিল আয়নাঘর, সব খুঁজে বের করা হবে। প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। দুদিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুদিনের সংক্ষিপ্ত সফরে বুধবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। শিক্ষকের মার খেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীর বিষপান, ৮ দিন পর মৃত্যু। চট্টগ্রামের আনোয়ারায় কৃষি জমিতে কাজ না করায় এক শিক্ষার্থীকে বকাঝকা ও মারধর করেছিলেন এক শিক্ষক। এরপর ক্ষোভে বিষপান করেন ওই শিক্ষার্থী। পরে ৮ দিন পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যায়। জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজারো নথির সন্ধান পাওয়ার দাবি এফবিআইয়ের। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হাজারো নথিপত্রের সন্ধান পেয়েছে বলে ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ মানতে গিয়ে তারা এসব নথির অনুসন্ধান শুরু করে। আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৫। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনার নিন্দা জানালো উত্তর কোরিয়া। ট্রাম্পের গাজা দখল ও ২ মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA-এর এক মন্তব্য প্রতিবেদনে এ নিন্দা জানানো হয়। শিরোপার জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাদের লক্ষ্য কি? প্রশ্ন শুনে ছোট্ট করে হাসলেন নাজমুল হোসেন শান্ত। পর মুহূর্তে জানিয়ে দিলেন তার চোখ ট্রফিতে। কোনো বৈশ্বিক আসরে কখনো ফাইনালে না খেলা দেশের অধিনায়ক বেশ জোর দিয়ে বললেন, এবার শিরোপার মঞ্চে দাঁড়িয়ে উঁচিয়ে ধরতে চান ট্রফি। বাংলাদেশের স্কুইড গেম প্যারোডি। বাংলাদেশে হোস্টিং শিল্পের উদীয়মান প্রতিষ্ঠান স্টেভার্স লিমিটেড সম্প্রতি তাদের ব্র্যান্ড প্রচারণা ও কমিউনিটির সংযোগকে আরও উন্নত করার লক্ষ্যে আকর্ষণীয় স্কুইড গেম প্যারোডি ইভেন্ট আয়োজন করেছে।